না ইচ্ছা করে আসছো? কতদিন যাবত এই ছেলের পিছনে আছো? 15 দিনের মতো। এই ছেলের ক্ষতি করছো কয়টা? জাদু কোথায় কোথায় দিছ? তোমাদেরকে কোরআনের শক্তিতে আটকায় দেওয়া হয়েছে। তোমরা এখন ইচ্ছা করলেও যেতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদেরকে অন্যান্য কবিরাজ, জিন, শয়তানের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। কি কি জাদু করছো এই ছেলের? কি কি ক্ষতি করছো? কি বলে দেখো তো। হ্যাঁ, শুধু আসর করছে। তোমরাই কি আর মার ক্ষতি করতেছ? অন্য একজন। এর মা ক্ষতি করে কয়জনে দেখো তো। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বন্দি করে দেওয়া হলো কোরআনের শক্তিতে। আল্লাহ চাহে তো তোমরা যেতে পারবে না। ইয়া রব্বাল আরশিল কারিম, ইয়া আল্লাহ, মণিপুরের শরীরে যে 4টা হিন্দু জিন সমস্যা করতেছিল, আসর করেছিল, নজর করেছিল, তাদেরকে কোরআনের শক্তিতে তোমার নামে বন্দি করে দেওয়া হলো। ইয়া আল্লাহ, এরা যেন আর যেতে না পারে। ইয়া রব্বাল আরশিল কারিম, সাহায্য করো, এদেরকে বন্দি করে দাও। আমিন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। দেখো তো জেলখানায় চলে গেছে, আমার জেলখানা, হিন্দু জেলখানায়, খাসা সহ। আলহামদুলিল্লাহ বলো। আরেকটা বিষয় দেখো তো, তোমার মার শরীরে যে জিনটা ক্ষতি করতেছে, ঠিক আছে, তাকে হাজির করতেছে তোমার চোখের সামনে, ঠিক আছে? মনিপুরের মার শরীরে যে আসর করতেছে যে জিন্নাত, তাকে হাজির করা হোক মনিপুরের চোখের সামনে। বিসমিল্লাহ, ইনশাআল্লাহ। দেখো তো কয়টা আসছে? হ্যাঁ, সাপ আসছে। কালো না কেমন সাপ আসছে? হ্যাঁ, কি কালার? একটা সাপ আসছে না? দেখো, আমি লোহার খাঁচায় সাপকে বন্দি করে দিতেছি, ঠিক আছে, এবং মুখের মধ্যে লোহার খাঁচা, লোহা আটকায় দিতেছি। ইয়া রব্বাল আরশিল কারিম, সাহায্য করি, ইয়া আল্লাহ সাহায্য করি, আল্লাহ সাহায্য করো। এই সাপ নামক জিনকে লোহার কাছে বন্দি করে দেওয়া হোক এবং তার মুখের মধ্যে মোহর লাগাই দেওয়া হোক। আমিন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। দেখো তো আটকে গেছে, গেছে? তুমি কোথা থেকে আসছো, হিন্দু না মুসলমান? তুমি হিন্দু না মুসলমান? না বললে শাস্তি দিতে বাধ্য হব। বলে না। তোমাকে অন্যান্য জিন, কবিরাজ, তান্ত্রিক, জাদুকর, ইবলিশের কাছ থেকে সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হলো। তোমাকে কেউ সাহায্যের জন্য আগাতে পারবে না ইনশাআল্লাহ। তুমি এখন চির একা হয়ে গেছো। এখন তুমি কথা বললে বলো আমার সাথে, তাহলে তোমার জন্য শাস্তি কম হবে, আর যদি না বলো তাহলে আমি শাস্তি দিতে বাধ্য হব। তুমি কি আমার সাথে কথা বলবে? তুমি কি হিন্দু না মুসলমান? উত্তর দাও। কি বলে? তুমি আর মাকে কতদিন যাবত সমস্যা করতেছ? কথা বলো, না হলে কিন্তু শাস্তি দিতে বাধ্য হব। এই সাপের চতুর্দিকে আগুন জ্বালায় দেওয়া হোক এবং এর আগুনের তাপ তার শরীরে লাগানো হোক। আমিন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, আমিন আমিন। ইনশাআল্লাহ। দেখো আগুন ধরে গেছে ইনশাআল্লাহ। আগুন ধরছে? হ্যাঁ, কথা বলো, এখন কিন্তু সহ্য করতে পারবে না। কেউ তোমাকে লাগাই দিছে পিছনে, না ইচ্ছা করে আসছো? কে লাগাইছে?
কোনো মানুষ কবিরাজ না হিন্দু জিনেরা? কবিরাজ। কবিরাজ কিসের জন্য লাগাইছে? কি করতে বলছে? হিংসা হইতো। কবিরাজ দেয়া করাইছে না কবিরাজ নিজেই করছে? কবিরাজ নিজেই করছে। আচ্ছা ঠিক আছে, সে কবিরাজ মুসলমান না হিন্দু? হিন্দু। পুরুষ না মহিলা? পুরুষ। আচ্ছা ঠিক আছে, তুমি এই রোগীর কি কি ক্ষতি করছো? মাথায় বান্ধিছে কে? কবিরাজ। কবিরাজে বান্ধিছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বন্দি করে দিলাম। তোমাকে যদি আজাদ করে দিই তুমি কি চলে যাবে ওয়াদা দে, না বন্দি থাকবে? চল যাবে। হ্যাঁ, চল যাবে। জীবনকার মতো চলে যাবে? জি। আর আসবে না জীবনও? কেন? না আবার কবিরাজের কাছে যাইবা? বল না। আমি যদি তোমাকে আজাদ করে দিই কবিরাজের কাছ থেকে চলে যাইবা জীবনকার মতো? জি। হ্যাঁ, জি। বুঝা কথা বলো, যদি নেক্সটে ধরি তাহলে কিন্তু মেরে ফেলবো। বলো আল্লাহি। আল্লাহি। আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহর নাম কসম করে বলছি, আমি আমি আজকের পর থেকে আজকে পর থেকে এই রোগী সহ রোগী সহ অন্য অন্য কারো অন্যান্য কারো কোনো ক্ষতি করব না। কোনো ক্ষতি করবো না। এবং যে কবিরাজ যে কবিরাজ আমাকে পাঠাইছে আমাকে পাঠিয়েছে তার কাছেও যাব না। তার কাছেও যাব না। যদি যাই যদি যাই তাহলে আপনি আমাকে তা আপনি আমাকে যা খুশি তাই করবেন। যা খুশি তাই করবেন। এর জন্য হাসরের ময়দানে এর হাসনের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো না। কার্যতার করবো না। আমিন আমিন আমিন। আমিন। তোমাকে আমি আজাদ করে দিতেছি কবিরাজের কাছ থেকে। চলে যাইবা জীবনকার মতো সরে যাইবা, আর জীবন আসবা না, ঠিক আছে? কি বলে জি। ওরা আসছে পর থেকে একটু আমার এক আঙ্গেল অনুভূতি মনে হয় যে আমার সামনে বসতো। মাইমুনার শরীর থেকে এই চালানটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক এবং কবিরাজের কাছ থেকে জিনকেও বিচ্ছিন্ন করে দেওয়া হোক। আমিন বিসমিল্লাহ। ইনশাআল্লাহ। তুমি আসছিলা কোথা থেকে মূলত? আমাকে বাড়ি পাঁচশো থেকে। হ্যাঁ ঠিক হুজুর, ওইখানে গেলে মনে হয় আমি ওরে দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, তুমি আর ওইখানে থাকবা না, অন্য জায়গায় চলে যাবা, ঠিক আছে? তোমার সকল চালান কেটে দিয়েছি। এখন তোমাকে আমি জেল থেকে মুক্ত করে দিতেছি এবং যে লোহার নখর লাগানো হয়েছিল সেটাও ছেড়ে দিতেছি। আব্বা আমার তোর আমার চিন্তা করে সব আর এই রোগীর যত ক্ষতি করছো এগুলো সব তুলে নিয়ে যাও, তাড়াতাড়ি তোলো সব। তুলতেছ? জি। তুলতেছ, তুমি দেখতেছ? হ্যাঁ জি।